আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে আপনি যে কোনো একটা পণ্য অর্ডার করলে সেটা আপনার বাসায়, সেটা গ্রামে হোক শহরে হোক, ডেলিভারি দিয়ে দেয়। সুতরাং আপনি অর্ডার করতেছেন একটা প্রতিষ্ঠানে, কিন্তু আপনার পণ্যটা হাতে পাচ্ছেন 3 দিনের মধ্যে অন্য একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। এখন এই ডেলিভারি সিস্টেমটা বা মাঝের এই ডেলিভারি সিস্টেমটা আমরা কুরিয়ার সার্ভিস বলে থাকি। অর্থাৎ আপনি আজকে একটা জিনিস পণ্য অর্ডার করলেন, আমারবাংলা.com বা যে কোনো একটা জায়গা থেকে অর্ডারটা করলেন, কিন্তু আপনি ডেলিভারিটা পাইলেন রেডেক্সের মাধ্যমে বা স্টেট ফার্স্টের মাধ্যমে বা অন্য কোনো থ্রুতে অর্ডারটা ডেলিভারিটা পাইলেন। কিন্তু এই মাঝখানের এই গ্যাপটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। তো আমরা জানবো যে কুরিয়ার সার্ভিস কীভাবে কাজ করে এবং আপনি কি কুরিয়ার সার্ভিস ব্যবসা শুরু করতে হলে কীভাবে কী পদক্ষেপ নিতে পারেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চলে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম। তো কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি ফাংশনটা কিভাবে কাজ করে, ডেলিভারি সিস্টেমটা মূলত কাজ করে তিনটা সম্পর্ককে সমন্বয় করে। যেমন আপনি একটা মার্চেন্ট বা আপনি একটা ডেলিভারি দিবেন, আপনি পিক আপ রিকোয়েস্ট দিলেন কুরিয়ার কোম্পানিকে, কুরিয়ার কোম্পানি সেটা নিয়ে যাবে। কিন্তু এর আগে একটা কথা আছে যে আপনি ডেলিভারিটা দিবেন কেন, কারণ আপনার কাস্টমার অথবা যার কাছে এটা পৌঁছাবে সে অর্ডারটা প্লেস করছে। অর্ডারটা প্লেস করার পরে আপনি কুরিয়ার কোম্পানিকে একটা পিক আপের আপডেট দিলে সেই কুরিয়ার কোম্পানি আপনার এটা থেকে পিক আপ করে নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে সে তার হাবে নিয়ে এটা আবার ডিসপ্যাচ করে কোন এলাকায় যাবে ওই এলাকার গাড়িতে উঠাই দেবে এবং সেই এলাকায় গিয়ে আবার ডিসপ্যাচ হয়ে তার যে সাব এরিয়া থাকবে এই সাব এরিয়ার মধ্যে সেটা পৌঁছে যাবে। সেখানকার যে নির্দিষ্ট কিছু রাইডার আছে যারা এগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকে, তাদের মাধ্যমে কুরিয়ারটাকে বা পার্সেলটাকে পৌঁছানো হবে হচ্ছে যিনি অর্ডার করছেন, একদম ফার্স্ট পার্সন যিনি অর্ডার করার মাধ্যমে এই যে বাকি প্রসিডিওরগুলো হলো, এই অর্ডারকারী রিসিভারের কাছে এগুলো চলে যাবে। এই যে মাঝখানে যে গ্যাপটুকু, মাঝখানে আপনি পিক আপ প্লেস করা এবং পিক আপ অর্ডার দেওয়ার পরে ডেলিভারি রাইডার এটা নিয়ে গিয়ে পিক আপ রাইডার এটা নিয়ে গিয়ে হাবে দেওয়ার পরে এটা অন্য হাবে পৌঁছানো, অন্য হাব থেকে ডিসপ্যাচ করে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানোর এই ব্যাপারটাই হচ্ছে এখন কুরিয়ার সিস্টেম। আর এই টোটালটাই এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে রেডেক্স আছে, স্ট্রিট ফাস্ট আছে, কুরিয়ার আছে, ডেলিভারি টাইগার আছে, আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি সবগুলো নাম বলতে পারতেছি না। তবে এখন যদি মনে করেন যে আপনি নিজে একটা কুরিয়ারের বিজনেস শুরু করবেন, তাহলে আপনি কিভাবে করতে পারেন। এখন আমি ব্যক্তিগতভাবে কুরিয়ারের ব্যবসার সাথে জড়িত ছিলাম 2023 সালের দিকে। আমি এবং আমার এক বন্ধু মিলে এটা শুরু করছিলাম। তো এইটা আমাদেরটার ফাংশন ছিল একটু সেমি ম্যানুয়াল বা সেমি অটো সিস্টেম। কেমন, আমাদের কোনো অ্যাপ ছিল না, কিন্তু কাস্টমার আমাদের অর্ডার প্লেস করার জন্য একটা লিঙ্ক ব্যবহার করতো, যেখানে অর্ডার সাবমিট করতো, সেটা আমরা সরাসরি একটা অ্যাপসের মধ্যে এটা পেয়ে যেতাম। সেখানে ফর্মটা পূরণ করা থাকতো, সেটা পেয়ে যেতাম। এখন এরপর আমরা কি করতাম, আমাদের যে সকল রাইডার ছিল, সব জায়গায় আমাদের রাইডার ছিল, আমাদের মিরপুরে ছিল, যাত্রাবাড়ি ছিল, শনিরাখড়া ছিল, উত্তরা ছিল, এই কয়েকটা মেইন জায়গায় যে জায়গাগুলোতে আসলে রাইডার রাখা জরুরি, সেই জায়গায় আমাদের রাইডার ছিল। তো আমাদের ওই ফর্মটা যখনই ফিল আপ হয়ে যেত, আমরা কাস্টমারকে একবার কল করে কনফার্ম করে নিতাম যে আপনার পার্সেলটা আছে। যেহেতু আমাদের একদম শুরু, আমাদের পার্সেল ওই রকম বেশি ছিল না, সেহেতু আমরা কাস্টমারদেরকে সরাসরি কল দিতাম, কল দিয়ে কনফার্ম হতাম, কনফার্ম হয়ে আমরা রাইডার ওখানে পাঠাইতাম। রাইডার ওখানে পাঠানোর পরে পার্সেলটা পিক আপ হতো না। আমাদের সার্ভিসটা ছিল ইনস্ট্যান্ট সার্ভিস, আমরা পার্সেলটা পিক আপ করে সাথে সাথে ডেলিভারি করে দিই, আমাদের কোনো হাবের প্রয়োজন ছিল না। তো আমরা পার্সেল পিক আপ করতাম যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ি রাইডার দিয়ে। এখন এটা পৌঁছাইতে হবে উত্তরা, সুতরাং আমরা এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট চার্জ করতাম, যেহেতু একটা ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস, সবাই এভাবে দিতে পারবে না, 1 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা সার্ভিসটা দিতাম। তো এই সার্ভিসটা সে সরাসরি গিয়ে পার্সেলটা দিয়ে আসতো। এখন উত্তরাতেও যদি ওই দিনে নর্মালি সময় থেকে যায় যে উত্তরা আরেকটা পার্সেল আছে, উত্তরা না থাকলে মিরপুর আছে, তো সেখানে যে উত্তরাতে দিয়ে আসবে, সে উত্তরাতে দিয়ে আসার পথে মিরপুর থেকে আরেকটা পার্সেল পিক আপ করবে, সেটা হয়তো লালবাগ হতে পারে বা এদিকে আজিমপুর হতে পারে, বংশাল হতে পারে, এই এরিয়াতে সে ওই পার্সেলটা ডেলিভারি দেবে। এইভাবে আমরা সার্ভিসটা শুরু করেছিলাম। এখন আপনি শুরু করতে চাইলে 3টা জিনিস আপনার রাখতে হবে। আপনার একটা কাস্টমার তৈরি করার একটা প্ল্যাটফর্ম রাখতে হবে, সেটা ফেসবুক পেজ হোক বা আপনার ফোন কল হোক বা যে হোয়াটসঅ্যাপের গ্রুপেও আপনি অ্যাড করতে পারেন আপনার কাস্টমারকে, বা ওয়েবসাইট হোক বা অ্যাপস হোক। আপনার ফেসবুক একটা কাস্টমার প্ল্যাটফর্ম রাখতে হবে যেখান থেকে আপনি রেগুলার কাস্টমার পাবেন। 2 নাম্বার হচ্ছে আপনার ঢাকার মধ্যে, ঢাকার 4-5টা পয়েন্ট, বড় বড় পয়েন্ট ভাগ করে আপনাকে রাইডার রাখতে হবে।
আর 3 নাম্বার হচ্ছে যে আপনি আমাদের মতো ইনস্ট্যান্ট সার্ভিস না দিয়ে আপনি নর্মাল সার্ভিসগুলো দিতে পারেন, যে যে আজকে পিক আপ করে কালকে ডেলিভারি, সেটা ডেলিভারি চার্জটা একটু কম, আপনার জন্য সুবিধা। সেক্ষেত্রে আপনি একটা হাব রাখতে পারবেন, একটাই হাব। যেমন আপনার মিরপুরকে কেন্দ্র করে রাখতে পারেন বা ফার্মগেটকে কেন্দ্র করে সেন্টার করে হাবটা রাখতে পারেন। এই হাব রাখলে আপনার পার্সেলগুলো কাস্টমার রাইডার রিসিভ করে ওখানে দেবে। এখন আপনাকে কীভাবে বিশ্বাস করবে? আপনাকে বিশ্বাস করবে কেন? কারণ যেখানে অন্যান্য রাইডার আর অন্যান্য প্রতিষ্ঠান আছে, আপনাকে সার্ভিসটাকে আপডেট করে বিশ্বস্ততা বাড়াইতে হবে যে আপনার সার্ভিসে আপনি ডেলিভারি দিলে শুধু চার্জ দেন, ডেলিভারি না দিলে কোনো চার্জ ধরেন না, কোনো ক্যাশ অন ডেলিভারি চার্জ নেই, বা আপনার 24 ঘন্টার মধ্যেই ঢাকা সিটিতে আপনারা ডেলিভারি দিচ্ছেন, আজকে পিক আপ করে কালকের মধ্যেই আপনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন, এবং ডিলে হলে আপনার ফ্রি ডেলিভারি, এই ধরনের একটা সুবিধা দিতে হবে। আর প্রথম দিকে এখন আপনাকে একটা কাস্টমার বা একটা মার্চেন্ট আপনাকে পার্সেল কেন দেবে? কারণ আপনি তো পার্সেল চুরি করে নিয়েও যেতে পারেন। সেই ক্ষেত্রে কাস্টমারদের বিশ্বস্ততা অর্জন করার জন্য প্রথম দিকে আপনাকে পেমেন্ট করে পার্সেলগুলো নিতে হবে। তবে অবশ্যই ভেরিফাইড কাস্টমারগুলোই বেছে নেবেন, কারণ রেফারেন্সে গিয়ে তার থেকে পার্সেলটা নেবেন। অল্প একটা দুইটা 5টা এভাবে করে পার্সেলগুলো নেবেন। অধিক পরিমাণ পার্সেল পেমেন্ট করে নেওয়ার সামর্থ্য আপনার থাকবে না, এবং অধিক পরিমাণ পার্সেল আপনি নিতেও পারবেন না। তবে এটা থেকে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি অল্প টাকার বিনিময়ে একটা অ্যাপস বা ওয়েবসাইট লঞ্চ করতে পারেন, যেখানে সরাসরি কাস্টমাররা যে কোনো একটা ওয়েবসাইট দেখবে, সেখানে অর্ডার প্লেস করতে সুবিধাজনক মনে করে। তো আপনি যখন কাস্টমার মনে করেন পেয়ে গেলেন বিভিন্ন মাধ্যমে, পার্সেলগুলো আনার পর আপনার হাবে রাখলেন, অন্তত প্রতিদিন 50-60টা পার্সেল আপনার মিনিমাম লাগবে, যেহেতু 30 টাকা করে হইলেও খুব বেশি টাকা হয় না। তো আপনার রাইডার আছে, রাইডারদের বেতন আছে, তাদের কমিশন আছে, এই হিসেব করে আপনার মিনিমাম একটা অ্যামাউন্টের পার্সেল রাখবে। আর একটু মার্কেটিং করতে হবে, বিভিন্ন ডেলিভারি গ্রুপগুলোতে আপনাকে জানাতে হবে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। তো জানানোর পরে আপনি এখান থেকে পার্সেলটা নিয়ে হাবে রাখলেন। পরের দিন যে সকল রাইডার সন্ধ্যার সময় এসে হাবে দিয়ে গেল, আপনি একটা কাজ করতে পারেন, হয় সেদিন রাতেই আপনি পার্সেলগুলো খুব দ্রুত সময় ডিসপাচ করে আবার রাইডারদের দিয়ে দেওয়া, যার এলাকার যে পার্সেল নিয়ে যাবে সে পরের দিন সকালে সেগুলো দিয়ে আসবে, দিয়ে আবার ওই এলাকা পার্সেলগুলো কালেক্ট করবে। এটা করতে পারেন, অথবা রাইডারদেরকে প্রতিদিন সকালে একবার আসতে বলবেন, বিকালে একবার আসতে বলবেন। সকালে এসে সে ডিসপাচ করা পার্সেলগুলো নিয়ে যাবে, আর বিকালে এসে সে কালেক্ট করা পার্সেলগুলো দিয়ে যাবে। তো একই রাইডার পিক আপ করবে এবং কালেক্ট করবে, আর আপনি শুধু অফিসিয়ালভাবে কাস্টমারদের সাথে কমিউনিকেশন করবেন, কোনো সমস্যা থাকলে সেগুলো দেখবেন, পার্সেলগুলো ডিসপাচ করবেন, এই ধরনের কাজ করবেন। এবং আমরা ঢাকা শহরের মধ্যে ফুড ডেলিভারি বা কেক ডেলিভারির মতো কাজ করতাম, কারণ কেক ডেলিভারি ঢাকা শহরের মধ্যে নেই। তো এটার কিছু সমস্যা সুবিধা অসুবিধা আছে। তো ঢাকায় ফুড ডেলিভারি সমস্যা বা ঢাকায় ডেলিভারি সিস্টেমের সমস্যা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা কুরিয়ার সার্ভিস বা পার্সেল সার্ভিস চালু করতে চান, তারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো কীভাবে ঢাকা শহরে বা ন্যাশনাল ওয়াইড কুরিয়ার সার্ভিস আপনারা চালু করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম।